লিওনেল মেসির একজন ক্ষুদ্র ফ্যান হিসেবে আমি প্রাউড ফিল করি। আমি লিওনেল মেসির মতো একজন মানুষের ফ্যান হতে পেরেছি। আমি প্রাউড ফিল করি আমি লিওনেল মেসির মতো একজন মানুষকে দেখে ফুটবলটা বুঝতে শিখেছি। আমি প্রাউড ফিল করি আমি লিওনেল মেসির মতো একজন মানুষকে দেখে ফুটবলটাকে লাভ করতে শিখেছি। লিওনেল মেসি সবাই চাইলেও আসলে লিওনেল মেসি হইতে পারে না। লিওনেল মেসির মতো ওই মেন্টালিটি সবার থাকে না। লিওনেল মেসি ফুটবলার হিসেবে গড। লিওনেল মেসিকে আমি মানুষ হিসেবে তার চেয়েও উপরে রাখবো। লিওনেল মেসি ফুটবলার হিসেবে যতটা দুর্দান্ত, মানুষ হিসেবে লিওনেল মেসি তার চেয়েও অনেক বেশি অসাধারণ। সবাই চাইলেও লিওনেল মেসি হইতে পারে না। লিওনেল মেসির মতো মেন্টালিটি সবার থাকে না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে হারছে। ম্যাচের পরে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসোর প্ল্যান ছিল রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে নিয়ে বার্সাকে গার্ড অফ অনার দেওয়া। তিনি ওইভাবে প্লেয়ারদেরকে নিয়ে আপনার প্রিপারেশন নিচ্ছিলেন। ওইখানে বাধা হয়ে দাঁড়ান কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপে চান নাই, তার রাগ থেকে, তার ক্ষোভ থেকে তিনি চান নাই বার্সাকে গার্ড অফ অনার দিতে। তাই তো কোচের কথা উপেক্ষা করে তিনি প্লেয়ারদেরকে নিয়ে চলে যান। বার্সাকে তিনি গার্ড অফ অনার দেন নাই তিনি অন্য প্লেয়ারদেরকে। কিলিয়ান এমবাপের মন মানসিকতা কেমন এটা আমরা সবাই জানি। পিএসজিতে কিলিয়ান এমবাপে কি করছে না করছে এগুলা আমরা মোটামুটি সবাই জানি। আশা ছিল যে কিলিয়ান এমবাপে যখন রিয়াল মাদ্রিদে আসবে তখন কিলিয়ান এমবাপের এই মেন্টালিটি পরিবর্তন হবে। কিলিয়ান এমবাপে নিজেকে আরো অনেক বেশি প্রফেশনাল করবেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলা, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, এরকম একটা ক্লাবে খেলে কিলিয়ান এমবাপে নিজেকে পরিবর্তন করতে পারলেন না। কিলিয়ান এমবাপের সামনে তো অনেক সুযোগ, সামনে কিলিয়ান এমবাপে অনেক শিরোপা জিতবেন, ব্যক্তিগত অনেক ট্রফি কিলিয়ান এমবাপে জিতবেন, কিন্তু কিলিয়ান এমবাপে আসলে নিজেকে কতটা প্রফেশনাল করতে পারতেছেন, নিজের ভিতরে ম্যাচুরিটি কতটা কিলিয়ান এমবাপে আনতে পারতেছেন। কিলিয়ান এমবাপেকে দেখে আসলে আমি অনেক বেশি অবাক হই। লিওনেল মেসি এই যে গত সিজনে লিগস কাপের ফাইনালে এমন একটা দলের বিপক্ষে ফাইনালটা হারছে যেই দলের নামটা আমরা অনেকেই জানতাম না। ফাইনাল খেলা হিসাবে ইন্টার মিয়ামির বিপক্ষে খেলা হিসাবে আমরা ওই দলটার নাম জানছি বা আমরা ওই ম্যাচটা দেখছি। ওই ম্যাচটা আপনার হচ্ছে ইন্টার মিয়ামি হেরে যায়। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার, একদম শেষ পর্যন্ত ট্রফি সেলিব্রেশনের শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন, প্রতিপক্ষকে সম্মান তিনি জানাইছেন। এটা কি লিওনেল মেসি আসলে অসম্মানিত হয়েছেন? পরে পুরো ফুটবল বিশ্ব লিওনেল মেসিকে সম্মান জানাইছে। লিওনেল মেসি জানেন কিভাবে প্রতিপক্ষকে সম্মান জানাতে হয়। লিওনেল মেসি জানেন কিভাবে আসলে সম্মানটা অর্জন করে নিতে হয়। পিএসজিতে যখন লিওনেল মেসি ছিলেন তখন তো আমরা একটা ম্যাচে দেখছি যে দলের প্রয়োজনে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ারটা ফ্রি কিক ঠেকাতে মাটিতে শুয়ে গেলেন। বিন্দুমাত্র চিন্তা করলেন না। দলের প্রয়োজনে যেমন লিওনেল মেসি সবকিছু করতে পারেন, ঠিক তেমনি লিওনেল মেসি প্রতিপক্ষকে সম্মান জানাতেও তিনি সবকিছু করতে পারেন। লিওনেল মেসি এই কারণে আসলে অনন্য, এই কারণেই তিনি অসাধারণ। তার সাথে কারো তুলনা চলে না। বর্তমানে কিলিয়ান এমবাপের মতো আরো অনেক প্লেয়ার আছে যাদের ইগো দেখলে মনে হয় যে ফুটবলে তারা অনেক বেশি স্টার হয়ে গেছে, ফুটবলে তারা অনেক কিছু অর্জন করে ফেলছে, অথচ তাদের বয়সে লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়ছেন। আপনার বার্সেলোনার হয়ে ট্রফি জিতছেন, এরপরে নিজে ব্যক্তিগতভাবে অনেক অর্জন তিনি করছেন। কিন্তু লিওনেল মেসির ভিতরে কি সেরকম আমরা কোনো অহংকার আমরা কখনো দেখতে পাইছি? লিওনেল মেসি এগুলা করেন নাই। লিওনেল মেসি আপনার ফুটবলটাকে যেভাবে লাভ করতেন, লিওনেল মেসি মানুষ হিসাবে মানুষের ভালোবাসা পাওয়াটাকেও তিনি সেমভাবে গুরুত্ব দিতেন। এই কারণে লিওনেল মেসি অন্য সবার চেয়ে আলাদা। এই কিলিয়ান এমবাপে এবং তার মতো অন্য প্লেয়ার যারা আছে তারা যদি আসলে নিজেদেরকে ওইভাবে আসলে পরিণত করতে না পারে তাহলে আমার কাছে মনে হয় যে ফুটবল থেকে ওইভাবে আহামরি কোনো কিছু অর্জন তারা করতে পারবে না। কিলিয়ান এমবাপের মতো একজন প্লেয়ার যার ট্যালেন্ট, যার কোয়ালিটি, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু এই বয়সে এইসব কি কিলিয়ান এমবাপে ব্যক্তিগত ওইভাবে কোনো কিছু অর্জন করতে পারছেন? কতটুকু অর্জন করতে পারছেন? অথচ তার বয়সে মেসি কোথায় গেছেন, নিজেকে কোথায় নিয়ে গেছেন? কিলিয়ান এমবাপে এইসব প্লেয়ার যদি আসলে নিজেদের মেন্টালিটি পরিবর্তন না করে আমার কাছে মনে হয় যে এইসব প্লেয়ার সামনে খুব বেশি আগাইতে পারবে না সামনে খুব বেশি।
ওদেরকে অবশ্যই আরও প্রফেশনাল হওয়া উচিত, ওদের ভিতরে অবশ্যই আরও ম্যাচুরিটি আনা উচিত। সবশেষে ওই যে একটাই কথা, সবাই চাইলেও লিওনেল মেসি হইতে পারবে না, লিওনেল মেসির মতো ওই মেন্টালিটি সবার থাকে না। এই কারণেই লিওনেল মেসি অনন্য, এই কারণেই লিওনেল মেসি অসাধারণ। আবারও বলছি যে লিওনেল মেসির একজন ক্ষুদ্র ফ্যান হিসাবে আমি প্রাউড ফিল করি। ধন্যবাদ সবাইকে।